কমিটি গঠন করা হয়েছে এবং প্রাথমিক কোনো তদন্তে আপনারা কারো গাফিলতি পেয়েছেন কিনা এই দুর্ঘটনার জন্য? না, আমরা তো এখনো তদন্ত শুরু আমরা এখানে আসছি এবং আমরা দেখছি, সব অবজার্ভ করছি। এরপরে আমরা বলবো যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে। আর 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। প্রথমে 4 সদস্য বিশিষ্ট করা হয়েছিল। আপনারা দেখেছেন যে বিআইটিসির যে ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের স্যার উনি এসেছেন এবং ওনাদের দপ্তর থেকে আমরা একজনকে রাখছি। জি, আমার কাছে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে সড়কটি দিয়ে যানবাহনগুলো আনা হয়েছে, সেই সড়ক একেবারেই সরু, এখানে কখনোই এরকম বাস চলাচল করেনি। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আপনার রিসোর্ট কর্তৃপক্ষ তাদের তো আসলে এই বিষয়গুলো সম্ভাব্য গাইডলাইনগুলো ফলো করে শিক্ষার্থীদের আনা উচিত ছিল। তো সেক্ষেত্রে 3টি প্রাণ ঝরে গেছে এবং বহু শিক্ষার্থী আহত হয়েছে। এটার দায় কি কোনোভাবে তারা এড়াতে পারে কিনা, তাদেরকে তদন্তের আওতায় আপনারা আনবেন কিনা? আমরা যেহেতু একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে অলরেডি জেলা প্রশাসনের পক্ষ হতে, আমরা সব কিছুই খতিয়ে দেখবো। ঠিক আছে, যে কারোর কোনো দায়িত্ব অবহেলা ছিল কিনা আমরা সেটা আনবো ইনশাআল্লাহ। ঠিক আছে। মানে আপনাদের তদন্তে কোন কোন বিষয়গুলোকে আপনারা ফোকাস করছেন, মানে যেটা প্রাধান্য দিচ্ছেন? তদন্তের সাথে আমাদের তদন্তের স্বার্থে এবং তদন্তের সাথে যে যে বিষয়গুলো আসে আমরা সবই দেখব। রাস্তার যে বিষয়টা বলেছেন যে সংকীর্ণ রাস্তা, তারপর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যেহেতু মারা গেছে বিদ্যুতের বিষয়টাও আসবে। রিসোর্টে আসার সাথে আপনারা বললেন যে ইউনিভার্সিটির প্রশাসনের যে একটা ছিল কীভাবে এসেছে, আমরা সব কিছুই দেখব। আরেকটা বিষয় ওইখানকার যারা স্থানীয় যারা উদ্ধার করেছে প্রত্যক্ষদর্শী ওনার আমাদেরকে জানিয়েছে অনেক স্টুডেন্ট নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তারা জানলা দিয়ে নাকি তারটা টান দিয়ে ধরার পরেই ঘটনাটি ঘটছে। আসলে এই বিষয়টা আপনারা? এখন তো আমরা এটা বলতে পারছি না, আমাদের তদন্তে আসবে। হ্যাঁ, যেহেতু এটা তদন্ত অনগোয়িং আছে, আপনারা একটু ওয়েট করতে হবে। নাম আর আমার নাম সালমা খাতুন, আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুর। জি, থ্যাংক ইউ।